রুপিস 988 বার্ষিক 18% সরল সুদের হারে 5 বছরে কত টাকা সরল সুদ হিসেবে পাওয়া যাবে। দেখো এর জন্য একটা সূত্র আছে, আমরা সূত্র দিয়ে দেখব, আবার সূত্র ভুলে গেলে বা সূত্র ছাড়া কিভাবে করা যায় সেটাও দেখে নেব। সূত্রটা কি না, আই ইকুয়ালস টু PRT বাই 100, যেখানে পি হচ্ছে আসল মানে প্রিন্সিপাল, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, টি হচ্ছে টাইম বা সময়, আর আই হচ্ছে সুদ ইন্টারেস্ট। তাহলে আমার এখানে দেওয়া আছে আসল কত দেওয়া আছে 988 টাকা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 18, টাইম দেওয়া আছে 5 বছর বাই 100। তাহলে কাটাকাটি করো, 5 20-তে, 2 10-এ, 2 9-এ, আবার 2 5-এ, 2 4 9 4, তাহলে 494 গুণিত 9, দ্যাট ইজ 9 4 36, 9 9 81, 3 84, 9 4 36 8 44 বাই 5, দ্যাট ইজ 5 9 9 না 5 8 40, 44 আবার 8, 4 6 9.20, 889 টাকা 20 পয়সা। এটা কি পেলাম? 5 বছরের সুদ। এবারে বলছে যে আমি যদি সূত্র ভুলে যাই, এটাই আমার সূত্র, আই ইকুয়ালস টু PRT বাই 100, এটা সবারই থাকে মনে, কিন্তু যদি ভুলে যাই তাহলে কীভাবে করব? দেখো 18% 5 বছর সুদ, তাহলে টোটাল সুদ কত পাবে? 18 গুণিত 5, দ্যাট ইজ 90%, 18 5-এ 90%। কার উপরে সুদ পাবে? 988 টাকার উপরে। তাহলে 988 টাকার 90% বের করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। 988 গুণিত 90 বাই 100, 0 0 কেটে দাও, 988 গুণিত 9 করো, কত হয়ে যাবে? 8 8 9 2 বাই 10 মানে 889.220। আর আমি 90% যখন বের করছি, আরও একটু সহজে 90%টাও বের করা যায়। কীভাবে? 90% এখানে গুণ করতে হচ্ছে, কিন্তু 988 90% মানে কি 100 মাইনাস 10, 10% মানে এর 10% কত? 98.8। এটা যদি এখান থেকে বিয়োগ করে দিই দেখো, তাহলেও আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যেভাবে খুশি করতে পারো। নেক্সট দেখো, এক ব্যক্তি রুপিস 8,500 9% বার্ষিক সরল সুদের হারে ধার নেয়, 2.5 বছর পরে ওই ব্যক্তি মোট কত টাকা ফেরত দেবে? দেখো টোটাল 8,500 টাকা সুদ ধার নিয়েছে, কত ইন্টারেস্টে? 9% বার্ষিক ইন্টারেস্টে। তাহলে ইন্টু 9/100 ইন্টু কত বছর? 2.5 বছর, মানে 5/2 বছর, ইন্টু 5/2। এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব 0000। আর কাটাকাটি তো আর কিছু হবে না, এটাকে গুণ করতে হবে। এটা গুণ করলে আমি কি পাবো? সুদটা পাবো। আর আমার এখানে কত টাকা ফেরত দিতে হবে? সুদ ফেরত দিতে হবে প্লাস আসল ফেরত দিতে হবে। তাহলে এর সাথে আবার 8,500 যোগ করে তবে গিয়ে আমাকে ফেরত দিতে হবে। 5 9 45, 85 আর 45 গুণ করলে 5 5 25, 5 8 40, 5 4 20, 60, 2 62, 8 4 32, 6 38, 3825/2 মানে 1912.5। এটা হচ্ছে আমাকে সুদ দিতে হবে, এর সাথে 8,500 টাকা অরিজিনাল দিতে হবে, দ্যাট ইজ 12 5 9 4 8 1 9 1 10, 10,412 টাকা 50 পয়সা আমাকে দিতে হবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এটাকে আরও একভাবে করা যেতে পারে, 8,500 প্লাস 8,500 গুণিত 9/100 গুণিত 5/2,
এখান থেকে যদি 8,500 দুটোর থেকে কমন নিয়ে নিই, 8,500 1 প্লাস 9/100 ইন্টু 5/2, দ্যাট ইজ 5 20-তে 9 প্লাস 1 মানে 8,500 গুণিত 49/40। এটাও কাটাকাটি করো, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমাকে আর 8,500 যোগ করতে হবে না, কারণ আমি আগেই তো যোগ করে নিয়েছি। এটাও কাটাকাটি করলে 10,412 টাকা 50 পয়সা অ্যান্সার আসবে। নেক্সট দেখো, এই অঙ্কটার একটা সুপার শর্ট ট্রিক্স আছে। কীরকম? 3600 টাকা এমন দুভাগে ভাগ করা হলো যাতে প্রথম ভাগের উপর বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগের উপর বার্ষিক 6.14% হারে 4 বছরের সরল সুদ সমান হবে। দুই প্রকার রাশির পরিমাণ কত? এটা এর জন্য একটা সুপার শর্ট ট্রিক্স আছে। কীরকম? এদের আগে আমাকে রেশিওটা বের করতে হবে। রেশিওটা কি করে পাবো? না, 6.1/4 মানে কত? 6×4 = 24, 25-এর 4%। এই 25-এর 4 মানে এর রেট অফ ইন্টারেস্টের সাথে কত বছর কাজ করেছে? 4 বছর। তাহলে এটা গুণ করে দাও, পার্সেন্টেজ না থাকলেও চলবে, ইন্টু 4 ইজ টু এটা কত বছর? 5%, 3 বছর। তাহলে 5 গুণিত 3। এটা হয়ে যাবে ওদের দুটোর রেশিও, মানে উল্টো রেশিও করা হলো। যেটা পরে আছে সেটাকে আগে লিখলাম, আর যেটা আগে আছে ওটাকে পরে লিখলাম। এবারে কাটাকাটি করো, 4 4-এ কেটে যাচ্ছে, 5 5-এ 5 কেটে গেল, তাহলে 5:3 হয়ে যাচ্ছে রেশিও। কি করলাম? না, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম দুটোরই, কিন্তু উল্টোটা করলাম। পরেরটা আগে লিখলাম, আগেরটা পরে লিখলাম, দ্যাট ইজ 5:3 পেলাম। তাহলে এবারে কি করতে হবে? আমাকে রেশিও তো চাইনি, আমাকে কত করে ভাগ করতে হবে। তাহলে একজন পাবে 5-এর 5 + 3 8 ইন্টু টোটাল টাকাটা কত? 3600, দ্যাট ইজ 8 4-এ 32, 4 0 5 450, 450 গুণিত 5, দ্যাট ইজ 5 5-এ 25, 5 4-এ 20, 2250 পাবে একজন। আর একজন 3600 থেকে 2250 বিয়োগ করতে পারো, বা 450 1350 গুণ করলেও পেয়ে যাব। তাহলে 2250 আর 1350 মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এক্স এবং ওয়াইকে একই পরিমাণ অর্থ বার্ষিক 7.5% সুদের হারে যথাক্রমে 4 বছর এবং 5 বছরের জন্য ধার দেওয়া হয়। যদি তাদের দ্বারা প্রদত্ত সুদের পার্থক্য 150 টাকা হয়, তাহলে প্রত্যেকে দেওয়া অর্থের পরিমাণ কত? দেখো, একজনকে 4 বছর দিয়েছে, একজনকে 5 বছর। রেট অফ ইন্টারেস্ট দুজনের জন্যই 7.5 বছর রয়েছে। তাহলে এই 1 বছর পার্থক্যের জন্য 150 টাকা পার্থক্য হয়েছে। এই 1 বছরের সুদের পার্থক্য কত? তাহলে 7.5%ই, কারণ 1 বছরই তো সুদটা পার্থক্য হয়েছে। তাহলে এই 7.5% ইকুয়ালস টু 150 টাকা। তাহলে 1% ইকুয়ালস টু কত হয়ে যাবে? 150/7.5। 100% ইকুয়ালস টু ইন্টু 100, দ্যাট ইজ 7.5 20-তে 150, 20 গুণিত 100, 2000 টাকা হয়ে যাবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য অ্যান্সার। কোনো মূলধন সাধারণ সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। যদি এই নিয়োগ 3% অধিক সুদের হারে নিয়োগ করা যেত, তাহলে ₹72 বেশি পাওয়া যেত। মূলধন কত? দেখো, 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, আর যদি 3% সুদটা বেশি হতো, সুদের হারটা যদি 3% বেশি হতো, তাহলে 72 টাকা বেশি পাওয়া যেত। কত বছরে? সেই 2 বছরে। মানে 2 বছরে এই 3% করে যদি বাড়ে, তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বেশি পাওয়া যাবে? 2 গুণিত 3 6% পাওয়া যাবে। এই 6% ইকুয়ালস টু তাহলে 72 টাকা। তাহলে 1% ইকুয়ালস টু 72/6 12 টাকা, আর 100% ইকুয়ালস টু গুণিত 100, দ্যাট ইজ 1200 টাকা। তাহলে মূলধন 1200, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। সুদে ঋণ দেয় এমন এক ব্যক্তির মনে হলো যে তার মূলধনের উপর সুদের হার 8% থেকে 7.34% হওয়ায় তার বার্ষিক আয়ে 61.50 টাকা হ্রাস পায়। তাহলে তার মূলধন কত? দেখো, কত কমেছে? 8% থেকে 7.34%, মানে জাস্ট 1/4% কমেছে। এই 1/4% ইকুয়ালস টু 61.50 টাকা। তাহলে 1/4% যদি এত হয়, তাহলে 100% ইকুয়ালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? না, 61.50, এইদিকে নিচে করে দিই। 100% ইকুয়ালস টু হয়ে যাবে 61.50 বাই 1/4, এই 4টা নিচে উপরে চলে যায়, ইন্টু 100। তাহলে
পয়েন্টটাকে তুলে দিলে এদিকে দুটো জিরো কেটে দিলাম, 6,000 হয়ে যাবে অ্যান্সার। অপশান বি ইজ দ্য অ্যান্সার। কোনো মূলধনের 8% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ 1200 টাকা। এই মূলধনের 3 গুণ অর্থের 10% বার্ষিক সুদের হারে 2 বছরের শেষে সরল সুদ কত হবে? দেখো 8% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ 1200 টাকা, মানে 6 বছরে সে কত পার্সেন্ট সুদ পেয়েছে? 8 গুণিত 6 48%। এই 48% ইকুয়ালস টু 1200 টাকা দেওয়া আছে। তাহলে 100% ইকুয়ালস টু কত? না 1200/48 গুণিত 100। এবারে বলছে এর 3 গুণ অর্থ, মানে গুণিত 3। এই টাকাটা 10% হারে 2 বছরে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 10 গুণিত 2 20%, মানে এর 20%, মানে 20/100। এটা গুণ করলেই আমি সুদ পেয়ে যাব। এটা কাটাকাটি করলে 100 100 কেটে দাও, 12 4 12 100 4 5 5 3 15 গুণিত 100 1500 টাকা। অপশানে নেই, তাহলে অপশান ই কোনোটি নয়।